সংখ্যাটা হচ্ছে 10 লক্ষ কোটি। বুঝতে পেরেছি? এত সংখ্যক একটা লোকের শরীরে কোষ থাকে। এবারে ঘটনা হচ্ছে যে প্রথমত এত কোষ থাকে না, কোষ তৈরি হয়। কোষ তৈরি হয়, একটা কোষ থেকে আরেকটা কোষ তৈরি হয়, আপাত কোষ তৈরি হয়। ঠিক, সেই দেহ কোষ টোটাল হচ্ছে কি, এবারে ওগুলোর উপর ডিপেন্ড করছে ক্রোমোজোম। কার উপর ডিপেন্ড করে? ক্রোমোজোমের উপর ডিপেন্ড করে। ক্রোমোজোমটা থাকে কোথায়? সাইটোপ্লাজমে থাকবে আর নিউক্লিয়াসে থাকবে? সেটা থাকবে নিউক্লিয়াসে থাকবে। সেই জন্য নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক বলা হয়। আর কোষ বিভাজনের সময় সব থেকে বেশি ভূমিকা পালন করে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে? সব থেকে বেশি ইম্পর্টেন্ট থাকে ডিএনএ আর আরএনএ। ডিএনএ আরএনএ কোথায় থাকে তাহলে? নিউক্লিয়াসের মধ্যে থাকে। আচ্ছা, ডিএনএ পুরো নাম হচ্ছে ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আরএনএ নাম রাইবো নিউক্লিক অ্যাসিড। ওই ডিএনএ আরএনএ যে ছোট্ট একটা নিউক্লিয়াস ছিল, যেটা খালি চোখ একদম দেখা যাচ্ছিল না, ওর মধ্যে আমাদের 7টা 8টা 10টা পুরুষ, পুরো আগেকার পুরুষের সমস্ত কোডিং সব লোড হয়ে আছে। কারণ বাবার মাথা যদি টাক থাকে, ছেলের মাথা টাক হবে না, তার নাতির মাথাও টাক হবে। বুঝতে পেরেছিস? তো ওই কোডিংটা কার মধ্যে লোড হয়ে থাকে? সরাসরি নিউক্লিয়াসের মধ্যে। নিউক্লিয়াসের মধ্যে কোথায় থাকে? ডিএনএ আরএনএ এর মধ্যে থাকে। ডিএনএ আরএনএ কোথায় থাকে? যেটুকু নিউক্লিক অ্যাসিড, ওটা নিউক্লিয়াসের অংশ থাকে। বোঝা গেল? এবার আমি অত কিছু যাচ্ছি না, ক্লিয়ার কর যে কোষ বিভাজনটা কি কন্ডিশন, যে কিভাবে হয়, কোন কোন পর্যায়ে হয়। তো কোষ বিভাজনের দশাগুলো মোটামুটি দুটো ভাগে ভাগ করা হয়েছে। কোষ বিভাজন কি কি ভাবে হয়, কি কি পদ্ধতিতে হয়। তো কোষ বিভাজনের দশা দুটো, একটা হলো ইন্টারফেজ দশা আর একটা হলো মাইটোটিক দশা। ক্লিয়ার? তাহলে কোষ বিভাজন দশা কটা পর্যায়ে ঘটে? দুটো পর্যায়ে, একটা ইন্টারফেজ দশা, একটা মাইটোটিক দশা। ক্লিয়ার? ইন্টারফেজ দশায় যে ঘটনাগুলো ঘটে সেগুলোকে ক্লারিফাই করা হয়েছে, তার নাম দেওয়া হয়েছে একটা G1, S, G2, M আর G0। বোঝা গেল? আরেক ধরনের দশা ঘটে যেটাকে বলা হয় মাইটোটিক দশা। তো এই দশায় দেখা গেছে দু ধরনের ঘটনা ঘটে, একটা ক্যারিওকাইনেসিস আর একটা সাইটোকাইনেসিস। কি কি? একটা ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস। এই ক্যারিওকাইনেসিস যে দশাগুলো ঘটে সেইগুলোর নাম হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। ঠিক আছে? আর সাইটোকাইনেসিস দশা কোনটা ঘটে না, এই সমস্ত দশা কমপ্লিট হওয়ার পর এই দশাটা ঘটে। বোঝা গেল? সাইটোকাইনেসিস দশা মানে একটা কোষ তৈরি হয়ে গেল,